মাগরিবর নওয়াজও না, এসা তো না, এখান বড় গুণা হরু হরু যেগুলো ইগুন তোরে গরর ভিতরে হারাইয়া দরজা লাগাইও। আগে আসলো দোয়া, এখন তো দরজা নাই, দরজা ওখান লাগাইয়া থইল। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে এইটারে গরর ভিতরে বন করি রাখতাম? ও সময় খবিস জিন্নাত হল জমিন বাহির বাহির হইয়া যদি তার বাতাস লাগি যায় বেড়াচেরা করব না, উঁচু উঁচু হইব। গতিকে ওগুলো বন করি রাখে। কত সময় বাদে দরজা খুলিও, খবিস যেগুলো গোল লই দিছে। ইটি আল্লাহ রসুলে ফরমায় রাত্রের শেষ ভাগ যখন হইব, ফজর ওরার শেষ ভাগ যখন হইব, ও আমার সাহাবাই কেরাম হল, আমার উম্মত হল, তুমি তেন অযথা জমিনও ঘুরা ফিরা করিও না। লেখেন সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. নিতাইনগর জামে মসজিদ সংলগ্ন মাঠে 2 দিন ব্যাপী 7তম আজিমুসান তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি সাহেবদ্বয় 2 দিন ব্যাপী মহান তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুফাসসিরিন কেরাম, মক্কা মুফাসসির জনাব বাংলাদেশী সাহেব, উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনরা,
আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। এই তাফসীরুল কোরআন মাহফিল ফুকাইলে 2-1 বছর আগে, কিন্তু এখন গনিয়া দেখা যায় 7 বছর হয়ে গেছে। 7 নং বুখারী শরীফ 1 নম্বর ফারাত হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড় হুজরাখানাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আছে। আনিয়া দেখলা একজন বেটি, একজন মহিলা। রাসূলুল্লাহ জিকাইলাও খে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলে, এই বেটি ও বেটি যে বেটি খালি নফল নামাজ পড়ে। রাসূলুল্লাহ ফরমাইলা, মা ছাড়ো এটা, মা হিরি নফল নামাজ পড়ে, ফরজ পড়ে নেন পড়ে। উদ্দেশ্য হইল হাদিসে আল্লাহ রাসূল ফরমায় যে নেকি করবায় সব সময় করতে পালাও আল্লাহ যদিও কম হয়। একদিন মাগরিবের নামাজ পড়িয়া আউয়াবিন নফল 6 রাখা, এরপরে জান যে তরিকাত আপনারা বয়তাছেন, এটা একটা অজিফা আছে, ওটা খুব বালা করিয়া হারে এশার অর্থ বাদর দিন আর এশার বাদর দিন আর মূল নফল নাই। ই ইবাদত আল্লাহর কাছে আল্লাহ নবী ফরমাইন না, এটা না যে খাম কর, যে আমল কর এখানে কমও যদি হয় সব সময় করে। রোজানা যে জিনিসটা যদি 1 টাকা করিত মাস চললে 30 টাকা, 100 টাকা করিত হইলে মাস চললে 3000। যে আমল করো, যেটাও করো, এটা কমও করো, কিন্তু সব সময় করতে থাকি। এবারে আপনার উদ্দেশ্য কি? 7 নম্বর তফসির হয়ে গেছে, একটা বেজুল হয়েছিল, 7 হয়ে গেছে আর বাদ দিল না। যে খাম আরম্ভ করবা, এই খামটা বাদ দিতা না। একদিন হয় না, 2 দিন নাই, 3 দিন জেলাও এটারে আপনারা জারি রাখতা। লাভ ওখান হইব কোরআন শরীফর আমরার ভাষায়, আমরা যে ভাষা বাংলা, এও যে লিখিত বাংলা, আমরা একটা ভাষা আছে, এই ভাষায় কোরআন শরীফর তফসিরটা আপনারা হুমবা খান দিয়া। যেদিন আমরা এই জমিন ছাড়িয়া যাই মুগিয়া, সবচেয়ে বালা মানুষ এরা হইবা যারা জমিন থেকে যাওয়ার পরে মানুষের নেক দোয়া দিয়া ইয়াদ করে। যদি আমরা মারা যাই, এখানে তফসির হয়, একবার আমরা লাগে দোয়া করবানি না। সবচেয়ে ভাগ্যবান ও মানুষ হইব যে মানুষ মরার পরে মানুষের নেক দোয়া দিয়া ইয়াদ করবা। যাক, আমি কোরআন শরীফর 24 নম্বর পারা, যে পারার এক সূরা, যে সূরার নাম হইল হামিম সাজিদা, এই সূরাটা কি আমি আপনার সামনে একটা রুকু তিলাওয়াত করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমারে তৌফিক দান করুন, ইনশাআল্লাহ আমি আপনার সামনে যতটুকু পারি ওটার আমরার ভাষায় আপনার সামনে তাফসীর করিয়া বুঝাইবার চেষ্টা করি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিবি বিবাহ যে করেন বেটি, কজন আসলা? 99 বা 100। একদিন তাই দেখলা, এখন তো আমার মাটল, আমার খাম, সব মানুষ যার গিয়া দুজকে এরারে ফিরাইতে মানে না, একটু শক্তির খাম, আরো কিছু মানুষের খাম। তো কইলা আমার 100 জন বিবি আসইন, আমি আজকে রাত্রে 100 জন বিবির কাছে আমি যাইমো, আর 100 জন ছেলে সন্তান হইম, আর এরারে লইয়া আমি আল্লাহর রাস্তার খাম যাতে নহনি। وقال لصاحبه إن شاء الله, তার সঙ্গী যাই নাসলা, সাহেব হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে সঙ্গী যাইন এই হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামে কইলা, আপনি কও ইনশাআল্লাহ, তেন কইছিলেন। মাত্র একজন বিবির ঘর একজন সন্তান হওয়ার আশা কিন্তু পূর্ণভাবে মিলছে না, এই হামল আছে। আল্লাহর রাসূল ফরমান যদি ইনশাআল্লাহ হইলে
যদি ইনশা আল্লাহ হইতা তাহলে 100 জন ছেলে ফাইলাও নে আর তার যে ইরাদা যেগুলো পুরো হয়ে গেল। আগর যুগ আসলো ট্রেনে, রেলগাড়ি, লম্বা গাড়ি যাইতে, বিয়ানকুর গাড়ি, উজান গাড়ি, বাটিয়ল গাড়ি আর নটার গাড়ি, তো 3 খান নেই, 4 খান। একজন যাইতে একটা বাজারও গুড়াল মসজিদও আইসেন, নমাজও নমাজ পড়িয়া যাইত, মেসাবে জিকাইলা আপনি খানো যাইতে বলে আমি বাজারও যাইতাম, অমুক বাজারও বলে খেনে বলে গুড়ায় গুলিতাম, আপনি আমি বাজারও গিয়া ইনশাল্লাহ গুড়ায় গুলিতাম, পকেটও হইসা ট্রেন খালা হন গিয়া লাগবো আবু ইনশাল্লাহ রইল, পকেটও হয়েছে। রাত্রের গাড়ি ঘুরিয়ে আইসেন, হইও না আমরা রাতাবাড়ি এটা করছি না, আমরা এবার কোন বাজারে ঘুরা দিচ্ছি, আচ্ছা বানাইয়াও হইয়া না। আইয়া রাইতলাম শুনলাম যে মেসাওয়ার গেছে, গিয়াল্লা কইলাম মেসার ইনশাল্লাহ আমি বাজারও গেছলাম, শিখিলিছি বাজারও গিয়া ইনশাল্লাহ গুড়ার বাজারও হামাইছি, গুড়া হামানির ভরে গুড়া এগো ইনশাল্লাহ দাম করছি, দামও ঠিক করিয়া ইনশাল্লাহ গুড়ার ফাগা রসিদ ধরছি, ধরিয়া ইনশাল্লাহ ফকেটও আজ যে দেখি পয়সা নাই সুরে নিচে দিয়া, এখন ইনশাল্লাহ হইলে খামাই বলি না, আগে হইবে খাইল আইমো ইনশাআল্লাহ যদি আল্লাহ ওয়ামা তাদরি নাফসুম ওয়ামা তাদরি মাজা তাকসিবু গাদা। কোন মানুষের এই কথা জানা নাই আমি খাইল কিতা করব, খাইল আমি কিতা করব এখানকার জানা ছিল না। এর কারণে আগর মুরব্বী মানে হইতে বিয়ালকুর চল্লা হিয়ালে নে গিয়া সকালে উঠার ঘরে কিতা হইব না হইব এটা খাওয়া যায় না। আচ্ছা আমি যে আয়াত পড়েছি কারণ কোরআন শরীফ থেকে, সামনে যেটা রাখা এটা হইল কোরআন শরীফ, 2005 ইংরেজি পর্যন্ত, এখন তো 20 ইংরেজি, 2005 ইংরেজি পর্যন্ত হইলা মাটো বারইয়া কোরআন শরীফ সামনে রাখিয়া তাফসীর করা আসলো। 2005 ইংরেজিতে আরম্ভ হয়েছে, আর এখন হইল 2020 ইংরেজি, 2020 ইংরেজি। এটা হইল কোরআন শরীফের তাফসীর। কোরআন শরীফ প্রথমে যখন অবতীর্ণ হইত, নাজিল হইত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী যদি আমরা মানি না, কোরআন শরীফ মানা হইব, বলে কোরআন শরীফ তো সামনে রাখা, নবী না মানি হইব নি? কোরআন শরীফ এখান তো লেখা হইয়া আইছে না, পার্সেলে আইছে না, প্যাক করিয়া আইছে না। এটা শুধু হযরতে জিবরাইল আলাইহিস সালামে আল্লাহ নবীর খেদমত আইয়া ফড়িতা আর যেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবাই কেরামগুলোর মধ্যে একজনের নাম হইল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কাতিবে ওহী ইসলাম। হয়তো ওগুলো লেখিয়া রাখো, এই সময় কাগজ নাই, সামলাও গাছর খালোক লেখিয়া রাখো। ওই সময় একজন মানুষ আইয়া আল্লাহ নবীর হাত মুবারক হাত রাখিয়া পড়িলেইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার ধর্মটা হইল নাসারা। লেখাটা তার খুব সুন্দর, আল্লাহর রসুলে তার লেখা দেখিয়া তারে বানাইলাইলা কাতিবে ওহী, তুমি ওটা লেখিয়া রাখে, তো লেখে। কয়েকদিন পরে আবার বারইয়া গেছে, মুরতাদ। বান্ধিয়া রাখা জীবনে নি ইসলাম, গরু নি বান্ধিয়া দিতে হয় না, বই না ছাগল দিগড়া দিতে হয় না, ঘন্টা লাগাইতে হয়, আইবা যাইবা। আবার গেছে কি বারইয়া গিয়া আবার হামাইছে না হে নাসারাত, হে এখন মুশরিক হয়ে গেছে। যাক এটা আইন যায়, বারইয়া গিয়া যারা আল্লাহরে আল্লাহ মানে না, নবীরে নবী মানে না, কোরআন শরীফ মানে না, পরম শত্রু যারা, এরার কাছে গিয়া হয় মুহাম্মদ হয়ে এখন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে তার জিহ্বা বন্ধ হয়ে যায় না, ব্লেকটিভ লাগাই দে, দুরুদ ভরে না। গিয়া কইছে মুহাম্মদ যে কইন তার উপরে ওহী নাজিল হয়, ওহী কিচ্ছু নাই। বলে কিতা হস, দুশ্মনের কোন গিল্লা শুনলে খান ফাতি শুনুনি না, না কিতা বালা করি হ, ও ছাড়াই বেরিয়ে শুনতে হওয়া আরম্ভ করলো। তাই তো লেখাও জানুন না, পড়াও জানুন না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি রাত্রে গড় শতহান লেখি আরবিতে বানাইয়া হলে হলে টাঙ্গর হামাইলাম, দরজা জানালা বন করিয়া আমি ওখানে হই টানে ফড়াই, নাউযুবিল্লাহ।
আর টাইম বাড়িয়ে হয় নিতাও হয় আসলে কোরআন শরীফ কিচ্ছু না, কত বড় কথা। সাহাবায়ে কেরাম হলে যখন খবর হইয়া জানেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমরারে পারমিশন দিয়ে ওই ব্যক্তির কল্লা উড়ানি লাগবো, কেননা গিয়ে কোরআন শরীফ যে ধাক্কা দিয়ে এর চেয়ে বড় শত্রু আর কেউ হইতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনি গুরে খাটিও নাই, গুরে মারিও না। ইয়া রাসূলুল্লাহ গিয়ে কোরআন শরীফের উপরে ধাক্কা দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এগুলো মারিও না, এগুলো মাটিয়ে জাগা দিত না। এখন যদি বারে থাকি রাস্তা বা আটি একজনে কোরআন শরীফর বদনাম করে, মাদ্রাসার মসজিদর ঈদগাহ খানকার যত বদনাম করুক, মানুষে অত গুরুত্ব দিত না। ভিতরে থাকি 12 যদি গিয়া হয় তো ভিতরের খবর লইয়া গেছে, তো হইবার ঠিক আছে, এগুলো 12 গেছে। আল্লাহ রসুলের ফরমাইনি করে মারিও নাই, ঘুরে মাটিয়ে জায়গা দিত না, কারণ কোরআন শরীফ। কয়েকদিন পরে সাহাবাই কেরাম হল এক জায়গাত গেছেন। এই বেটির নাম হইল মুহাল্লিম ইবনে জুসামা, তার নাম হইল মুহাল্লিম আইনা হে দিয়া, তার বাবার নাম হইল জুসামা। সাহাবাই কেরাম হল নতুন একটা জায়গাত গেছেন, গিয়া দেখলে একটা মানুষ মাটির উপরে রাখা। আশপাশের মানুষ ডাকিয়া কইলা, তোমরা এই ব্যক্তিরে এই মাটির নিচে না রাখিয়া এগুলো উপরে রাখলা, কারণ মানুষ যা সম্মানী। সুম্মা আমাতাহু ফাআকবারাহু, মানুষ মরার পরে গরু জেলা টানিয়া রসি লাগাইয়া বন্ধ ফালাইন, মরা বইস নিয়া বন্ধ টানিয়া ফালাইন, মুরুখ ইটা মারি ফেলাই দেন, ছাগল ইটা মারি ফেলাই। মানুষ জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মরার পরে শেষ হাত যখন করত তখন সেও রশি দিয়া টানে না গলাত লাগাইয়া, বইয়া নেই। মুসলমান হইলে কজনে নেই? 60 জন। অন্য ধর্মের মানুষেও মানুষ মরার পরে বন্ধ ফেলায় না, সেও জ্বালাইব, সেও গাত করিয়া বয়াইয়া থইব, সেও শেষ মাটি দিব, আর আমরা বাস উফরে দিয়া রাখি। বইয়া নিতে সময় 60 জনে নেই, মুসলমান বইয়া নিতে 60 জনে নেই। তোমরা এই কোন ধর্মের মানুষ এই মরা ব্যক্তিটারে মাটির উপরে রাখলে? রাখইলা আপনার আর বাড়ি খানো জানি না, আপনার আর নতুন দেখিয়া। এই ব্যক্তি যেদিন মারা গেছে, মরার পরে আমরা ধর্ম অনুযায়ী তারে মাটিতে গাত করিয়া মাটির তলে রাখলাম। পরের দিন সকালে ইয়া দেখি গো মাটির উপরে বজ্রবাটুলে তুলিছিনি, কিছু খাওয়াটা হব তো কিচ্ছু নাই, জ্বালা আসলো কইলে উঠি গেছে। পরের দিন আরবার মাটি হারাইছি, তলে হারাইয়া গান্ধিছি, মাটি দুর্মুস মারছি উপরে। পরের দিন সকালে আইয়া দেখি আবার মাটির উপরে। 2 নম্বর দিন মাটির চলে রাখিয়া উপরে বড় বড় জাটিঙ্গার পাথর, যেগুলো বড় বড় বা বলেও নদীর ওলা বড় বড় পাথর উপরে তুলছে। 3 নম্বর দিন সকালে আইলাম, আবার পরে দেখি গো মাটির উপরে, গো মাটির নিচে রয় না, মাটিতে রয় না। কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইগে কোরআন শরীফের উপরে ধাক্কা দিছি, কারণ আমার কালাম নাই, আল্লাহর কালাম। ও সাহাবায়ে কেরাম হল, তুমি তেন একদিন দেখবা এই ব্যক্তির মাটিয়ে জায়গা দিত না, দিছেনি জায়গা, ঠিক আছে কোরআন শরীফ। এখন যদি আমরা কোরআন শরীফের বিরোধিতা করে কোন মানুষে মুসলমান হইয়া, তাহলে আমরা মাটি দেওয়ার পরে তো হাজির বাজার মসজিদ মজারণী ইলা কোনো মানুষ আমরা দিচ্ছি না, বা মাটি কোরআন শরীফ অস্বীকার করে ইলা নাই, কিন্তু মাটি দেওয়ার পরে তো মাটির উপরে উঠে না। মাটিয়ে যদিও জায়গা জ্বালাইব, মাটির নিচে রাখার পরে মাটিয়ে জায়গা দিব, কিন্তু জানি রাখো আল্লাহ কামল হাকিমিনে বেহেশত যেখানে বানাইছেন মুমিন হকলর লগে, সে বেহেশতে এই ব্যক্তির জায়গা দিত নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিবে যখন মক্কাবাসী মানুষের সামনে বাহির হইয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন, এমন অ্যাকশন কোরআন শরীফ শোনার লগে লগে মানুষ ইসলামের দিকে ঠানিয়া লইয়া যায়। যে হযরত উমরে যেদিন
আবু জহলে ডাকিয়া জানাই দে তার অন্য দোয়া পরামর্শ গরবিয়া যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তো দুরূদ পড়ে না, এন মাথা খাটিয়া মারা তো আনি দিবাই তানে 100 উট দেবইব প্রাইস, 1 উট আব্দা জলে উমরে দেখলা সারা জীবনে উঠেগুলো কঠিন আছে 100 মাথা এগু আনতা বেশ নাই তো তল্লার লিয়ে বাড়ি গেছে আনিলে রাস্তায় যাওয়ার ঘরে একজনে ভাইয়া হইল উমর খানু জানায় বলে না আমি ইয়ার মোহাম্মদর মাথা না, তুমি মোহাম্মদর মাথা আনবা তান যদিও বাবা নাই এখনো 11 জন বা 12 জন চাচা জমিন তোমার অবস্থা কি হইব, তুমি মনে হয় টানে মানি দিছো তোমার আগে দিলে বললা না আমি আমার ফুন্না গুতাছি, ফুন্না গুত হইছ তো ও মিল্লাতা আবিকুম ইব্রাহিম না মূলর গুতাছি। আচ্ছা আমার আপনি যারা আপনার আখেরি জবানার নবীর মাথা নিয়া খাটিয়া দিতায় তোমার বনির খবর তুমি জাননি, বলে কিতা হোক বলে তোমার বইনে ওই নবীরে নবী মানি লইছেন, তোমার বনির খবর আগেল পরে যাইবাই আল্লাহর নবীর কাছে কইতে ওমর রওনা দিছেন বনির বাড়ি। এই সময় কোরআন শরীফের এক সূরা নাজিল হইছে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা বারে থেকে শুনছ ফাল দিয়ে যেমনি কইছেন আর সগর রইছেন কোরআন শরীফ পড়াইতা যাই ইন লুকাই গেছে বইন হানো লুকাইতা বনি জামাই এখানো লুকাইবা গর হামাইয়াও কইছেন বইন তোমরাই ন কিতা ভরিলাই, বইনে কইছেন না আমরা মাত হতাত আসলাম কালাম করাত আসলাম মিশা খেনে মাতরায় জান বাঁচারায়নি, যদি আল্লাহর কোন বন্দার কোন আল্লাহর বান্দিয়ে যদি আল্লাহর লগে মাত কথা করতো চাই কোরআন শরীফ লইয়া বই যাও হড় মাথা আল্লাহ এই যাই কিবা ফিরাইয়া দিছ। এই আবার দেখো এরা যে নবীরে নবী মানি দিয়েছে আল্লাহ রে আল্লাহ মানছে তার শরীরও কোনো পরিচয় আসেনি, কোনো পরিচয় নাই, আমি কিভাবে বুঝবো তারা মানি লইছেন? তুমি এক কাম করিও বকরি এগো তোমার ধর্ম অনুযায়ী খাটিও, খাটিয়া বনিরে হইও গো রেডি করি দিও আমি খাইতাম, দেখবাই তোমারে সামনে আনি খানি দিব, সময় ডাক দিও বই নাও চাই বহুদিন হয়ে গেছে বেমারির লাগি দৌড় বাইয়ে বইনে একলগে খাইছি না হেন হইয়া দিছে তোমার খাটা বইনে খাইতে নাই। তখন আবার ডাক দিছেন বই নাও একলগে খাইলাই বলে তুমি খাইলো আমি খাইতাম না খামই গেছে খাবার উদ্দেশ্য নাই, খানি রাখিয়া বনিরে মাইর আরম্ভ হল্লা আখেরি জবানার নবীর লোক ছাড়ো, আখেরি জবানার নবীর লোক ছাড়ো, শরীর ফাটিয়া রক্ত বাহির হইয়া যার তথাপি উমরে বনিরে ছাড়ন্যা সারার ঘরে বইনে হইছিল ও ভাই তোমার এই ক্ষমতা আছে আমারে মারতে মারতে শরীরের সমস্ত রক্ত জড়াইয়া ভালাইবাই, হল্লা যদি খাটিলাও খাটতায় ভারবাই বিছরে থাকি দম বাহির হইয়া যাইব। কিন্তু জানি রাখো ওমর আমার ভিতরে ইমান যে গো হামাইছি গো তুমি বার করা আর সম্ভব না, এটা কি জাতি যত কষ্ট হোক যত তা হোক ভিতরে থাকি ইমান বার করি নিতায় ভারতায় নাই। ও সময় বাইর মনো আইল রে আমার বইনে কিতা ভরিল, বিছনাত আরাম করছইন উমরে বইনে গোসল করছইন করিয়া আবার কলে কলে লেখাও খান বার করিয়া বাইরে দ্বারো বইয়া ভরিত্রা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। লাফ দি উমর
বিছনা থেকে জাগিয়া হইন বইন কিতাব পড়িছ আমার হাতে একবার তা দিয়ে যাই এই কোরআন শরীফ ওনার লগে লগে মানুষের ই পরিমাণ আসর করে মানুষের ভিতরে ইমান হামানির ব্যবস্থা করিয়া দেলায় সাল্লাল্লাহু আলা দেলাইতে না নিয়াত কেননা কোরআন শরীফের সতর্ক সংকেত কোন বই কোন কিতাবের উপরে সতর্ক সংকেত দেওয়া নাই, ক্রস চিহ্ন দেওয়া নাই। লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, এখানে কেউ হাত দিতে পারবে না, হাত দিতে না, সইতে না, যতক্ষণ পাক শরীর আছে বাদানে, যতক্ষণ অজু করছ আনাও যে ও ভাই আগে তুমি গোসল করিলাও, গোসল করছেন, করার পরে যখন পড়িছেন পড়ার পরে হইন বইন আমার দোহান হাত বান্ধিলা আর আখেরি জোয়ালার কেননা আমি খোলা হাতে ইয়াক লইয়া আমি আখেরি জোয়ালার নবীর কাছে যাইতাম নাই। এদিকে সাহাবায়ে কেরাম হলে শুনছেন হযরত উমর তলোয়ার লইয়া বাহির হয়ে গেছে। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর 39 জন ঘরের ভিতরে ঢুকিয়া দরজা লাগাই আল্লাহর নবীরে লইয়া বসিয়া রইলা। হাতে দিয়ে এক কথা কইয়া কেউ তাফসীরুল কোরআন মাহফিল সাহায্য করত, ওদিকে আইবা রশিদ নিবা, আনুষ্ঠানিকভাবে আপনি কত হেন কত গেলে আমরা হইতাম। হ্যাঁ 7 বছর হয়ে গেছে, আল্লাহ এখানে চালাইবেন না, না নিয়ত বালা হল, এগুলোর নিয়ত বালা আমার এই কমিটির। গতিকে কেউ কিছু সাহায্য করতে হইলে আমরা হইতাম না তুমি 5000 তুমি 500 100 জানে যেটা দিবার আপনারা ধইয়ার কিছু মানুষ উঠিতে বলে একজন একজন হইয়া আইবা অন্তকে দিবা, রশিদ আছে রাখা, রশিদও নিবা। আল্লাহ নবী আল্লাহর ঘর সফার দিক থেকে মারওয়ার দিকে 2017 ইংরেজিকে দেখছি না, 1993 ইংরেজি কোন দরজার সামনে বাবু দারে আর কম লেখা আছে। দেখার লগে লগে মনে হয় যে আল্লাহ নবী 39 জন লইয়া কোন ঘরের দরজা লাগাইয়া বাদ হযরত উমরে যখন দরজা টুকি মারছেন, মারার লগে লগে আল্লাহর হাবিব এসেছেন লাফ দিবার যেইটা। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিব রে ধরেন ধরিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি দরজা খুলো খুয়ানা। আল্লাহর হাবিবে ফরমাইন যে কি উমরের কতটুকু সাহস হইল। যখন আল্লাহর হাবিবে চাইছেন দরজা খুলিলে এইটা হযরতে হামজায় দরজার এক সাইডে দাঁড়াইয়া কইছেন উমর আমার নাম হামজা, আমি আখেরি জমানার নবীর লগে আছি, গরো হামাইতে হুসে হামাইও। হযরত আলী দরজার আরেক সাইডে দাঁড়াইয়া কইছেন হে উমর আমার নাম আলী, আমার নতুন জন কি উঠিছে গরুর ভিতরে হামাইতে হুসে হামাইবাই। আল্লাহর হাবিবে দরজা খুলিয়া দেখেন দো হাত বান্ধা। আল্লাহর হাবিবে নবুয়তি শক্তি দি উমর ডে দোসলা, উমর ডে দরিয়া কইসলে রে উমর তুমি আমারে কতদিন আর জমিন কষ্ট দিবাই। হযরত উমরে লগে লগে বলিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। উমরের একশন করছি আল্লাহ নবী যখন মক্কাবাসী মানুষের সামনে কোরআন শরীফ পড়িবা শুনিয়া একশন হইবেন না, এখন বন করা যায় কিনা, এটারে বন করা যায় কিনা, এই তাফসীর দিয়ে কোরআন শরীফে বন করবার পদ্ধতি একটা তার বাহির হলো। হইল তুমি তাই এখান শুনিও না, তুমি তাই যখন তিলাওয়াত করবা পড়িবা এখান শুনিও না, আর খালি চিল্লাইও জোগাড় দিও সাইটে দিয়া। তোমার ঘরও চিৎকার দেবা নাই, তোমার ঘরও দিলেও তোমার ঘর তুমি চিৎকার দিলেও শুনতাই নাই, মানে শুনতা নাই। তাই যে জায়গাতে দাঁড়াইয়া হোক বসিয়া হোক কোরআন শরীফ তিলাওয়াত করবাই, কোরআন শরীফ রে তোমরা শুনিও না। আইজ যদি আমরা কোরআন শরীফ যেখানো ফড় হইব, যেখানো তাফসীর হইব কোরআন শরীফ
যদি আমরা ইচ্ছাকৃত ভাবে খান বন করি রাখিলাই দিঘা দেলাই, ইচ্ছাকৃত ভাবে যদি অন্য দিকে যাই গিয়ে ঝগড়া ফসাদ করি চিৎকার করি, তাহলে আমরা কোরআন শরীফ শুনতাই না খার লগে দুজখ যাব লাগবো, অগুদ্ধ লগে যাব লাগবে না, যাব লাগিছিল। তখন তারা কইলা আমরা যদি খাম করি তাহলে আমরা জিতি যাই, আমরা জয় হইব। জয় হইব নি? আল্লাহ জানায় ইটা যেগুলিতে খতরা, এরা অস্বীকার করছে, এরা মজা চেকিতে হইব। কি পরিমাণ কষ্টর আযাব তারারে দেব হইব আল্লাহ কইন আযাবান শাদীদা, শক্ত আযাব আমি তারারে দিব। তারার ইতার বদলা আমি দিব বড় বাদ বদলা দিব। কোন কারণে? তারা আর কিচ্ছু পাইছে না, আমার কালাম কোরআন শরীফ যেখানে আছে ওখান আমার নবী তিলাওয়াত করতে তারা শুনতে রাজি নাই। খান আচ্ছা শুনল না, খান দিফা দে, চিৎকার দে, ইটো হইল তারার বদলা। যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার, ইটার বদলা কিতা দিব আল্লাহ? এই যে চিৎকার দিছে কোরআন শরীফ শুনতে শুনতে দিছে না, ইটার বদলা আল্লাহর যাতে কিতা দিব কইব আমি তারার লাগি দুজখ বানাইয়া রাখলাম। এরা রেডি আছে খালি মরত, মরার লগে লগে দুজখ গিয়া হামাইত। লাহুম ফিহা দারুল খুলদ, এই যে দুজখ যেন গে মানুষ হামাইব, হামানির ভরে জেল নাই, কয়দিন বাদে বার হইব ইলা নাই, সারাটা জীবন হামেশা হামেশা সে দুজখে তারা থাকতে হইব। সেনে এই বদলাটা তারার সবব কিতা, কোন কারণে তারার এই আযাব দেব হইব, হামেশা দুজখর নিত্রা হইব? লেরা আমার আয়াত হল যেটা আছে, আমার আয়াত হল রে তারা অস্বীকার করছে। কাল কিয়ামতের দিন বিচার শেষ হওয়ার পরে বেহেশতিরে আল্লাহর যাতে বেহেশত দিব, দুজকিরে দুজখ দেলাইব। ও সময়ে কিছু আল্লাহর নবীর উম্মত হল দুজখ হামাইবা। একটানা 50,000 বৎসর এরা দুজখ জ্বলিব, একদিন দুই দিন, 50,000 বছর, 50,000 বৎসর জ্বলিব। জ্বলার ঘরে হইব রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। 50,000 বৎসর দুজখ জ্বলার উপরে হইব। আল্লাহ আমরা রে আপনি দুইবার জিতা হরলাই, দুইবার মারলাই। এখন যারা জমিন আইছে না তারা জিতানি। আল্লাহ কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সারা মরা আসলাই। এখন যারা জমিন আইছে না আর আইতো পারবো না, ফত বন্ধ করা যাবে না, ফত বন্ধ করা। পানি ভুলাইয়া থইও না, আনিরে ফত চিনানি লাগে না, যাবাই বাঙ্গে বাঙ্গিয়া যাইবনি রইব, চড়া বন করে লইছো আর পার্থ না। যেগুলো জমিনও আইতা ইটা এখন জন্মিতে রাখি, এটা তো রুহানি একদিনে নেই। হযরত আদম আলাইহিস সালামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় দেখলা ডাইনি দিছাইয়া হাসইন, বামে দিছাইয়া খান্দই। জিজ্ঞাসা করা হইছিল রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন ব্যাপারটা কি? হযরত জিবরিল আলাইহিস সালামে জানাই দেন ডান দিকে চাইলে তানা ওলা দখল কিয়ামত পর্যন্ত যারা জমিন হইবা এরা বেশি যারা তারারে দেখি আল্লাহর হাবিবে হাসইন, আর বামে দিছাইয়া দেখুন খালা খালা জমিন দুজখ যাইতা খান্দই। আইবানি না? তো আমরা একদিন মরা আসলাম। রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইন, আল্লাহ আপনি আমরা রে দুইবার মারলাই, দুইবার জিতা হল্লাই। ফা'তারাফনা বিযুনুবিনা, আল্লাহ আমরা ভুল করছি, তোমার পাকে কালাম শুনতে চাইছি না, 5 ওয়াক্তের নামাজ আদায় করছি না, রোজা মাসের রোজা রাখছি না, বালাহাম করছি না। আল্লাহ যার কারণে আমরা 50,000 বছর দুজখ জ্বলাই নাই। যে দুজখ আপনারা হল ফারাইয়ার জিক নি, ফারাইয়ার জিক কুইয়ার অর্থলে দিলে ওটা আব্বা আসলা তো বসলিয়া মধুর বন হয়, খড়াই দুগু লাগে। আর আঙ্গি খেরর আগুন উঠু নাই,
ই যে শরীর, এই শরীর দুজখ কিলা অত বেশি কিলা জ্বলিব, একবার দেওয়ার আগে তো শেষ নানি না, একবারে শেষ হইত নাই। কুল্লামা নাদিজাতে জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। ই শরীর জ্বলিব আবার উঠিব, এই শরীর জ্বলিব আবার মাংস উঠিব। কিয়ামত পর্যন্ত 50,000 বৎসর ফেনে আরো বেশি জ্বলিলেও জ্বলিয়া শেষ হইত নাই। আল্লাহ, আমরা তোমার কাছে স্বীকার করি আর ভুল করছি, গুনাহ করছি। হাই রে হাই, জমিনও থাকতে যদি আল্লাহর কাছে পড়ি যাইত আর হইতো, আল্লাহ আমি ভুল করি লাইছি রে, আল্লাহ মাফ দেও। আল্লাহ তার রহমতর দরজা খুলিয়ে রাখছে, আমার বন্দাও হল, আমার কাছে মাফ চাও। মাগফিরাত দা রদ উমিদ আজ লুৎফে তো, যাকে খুদ ফরমুদায়েলা তাকনা তো। আমার রহমতর দরজা খুলারে, আমার রহমতটাকে নাওমে দিয়ে না। কতদিন হুশ থাকতে গেড় গেড় গলায় ডাকের এই সময় নাই, মরার আগে অতদিন তোমরা রে জমিনও দিলাম, এখন যে তোমরা খরায় গুনাহ করছো আমার কাছে মাফ ছাড়ায়। 2 নম্বর আরেকটা দরখাস্ত দুজকি মানুষে দিব, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। ও আল্লাহ, দুজখ থাকি বার হইয়া যাইবার কোন পথ আছে নি রে আল্লাহ? যদি কোন বার হইয়া যাইবার পথ থাকে আমরা রে পথ খান দেখাই দে। আল্লাহর পক্ষ থেকে জবাব আইব, লা, কোন পথ নাই, তোমার থানোর মাফি নাই। 50,000 বৎসর জ্বলিয়াও তোমার থানোর মাফি নাই। দুনিয়ায় থাকতে এখানে মাফ চাইলে না। আমি তো চাই আর সে আমার কাছে মাফ চাই, আমার কাছে যে মাফ চাইব তারে আমি মাফ করিয়া দিলাই। তোমরা জমিন থাকতে মাফ চাইলাই না, এখন তোমরা বার হইয়া যাইবার কোন পথ নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন আর তারার মুখ বন্দার মাতবার উপায় নাই, জ্বলিবা। আরো 50,000 বৎসর যখন মানুষ দুজখ জ্বলিব, জ্বলার পরে দুজকি মানুষে কইব, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকবামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, আমরা রগুনতে একবার দেখাইয়া দিওলা, যে গুনতে আমরা মসজিদ নমাজে যাইতে দিলা না, বাদে যাইবে দমল। 8টা দিন দোকান খোলা মানুষ নাই, যেমনে খালি আজান হয়েছে বিয়ে। আপনার দোকান নাই, আমার দোকান না হইলে কি লইব? তিজারত তো হইত, আর সুন্নত নাই। নবী হলে তিজারত করছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও তিজারত করছে, ব্যবসা করছে। ও আল্লাহ, কিন্তু আমরা একবার দেখাই দেও। কাফির হলে কইবা, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। যে মানুষ আর জিন্নাত দুই জাত, এক জাত নাই। জিন্নাত আমরা দেখি না, আসল জিন্নাত আমরা দেখি না, তারার মাঝেও মুমিন আছেন, ইমানদার আছে। তারার মাঝেও ইমানদার আছেন, ওয়াজ হয়, মাদ্রাসা আছে, মসজিদ আছে, সবকিছু আছে, আমরা দেখি না, আমরা তারারে দেখি না। এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, পর্দার আড়ালের মা বোন হল আপনার একটা দায়িত্ব আছে। বেল যখন ফলে, বেল ভরতে সময় তোমার সরু সরু হরুতা যেগুলো হরুয়ারি বড় গুনায় শুনিয়া এখন বলে না তফসিরও যাইছ না, মেসাবে কৈছেন তোর ঠিকঠাক এইখান হয়েছি না, মাগরিবর নমাজও না, এসা তো না, এইখান বড় গুনায় হরু হরু যেগুলো এগুন তোরে গরর ভিতরে হারাইয়া দরজা লাগাইও। আগে আসলো দুয়ার, এখন তো দরজা নাই, দরজাও খান লাগাইয়া থইল। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে এইটারে গরর ভিতরে বন্ধ করি রাখতাম?
ও সময় খবিস জিন্নাত হল জমিন বাহির বাহির হইয়া যদি তার বাতাস লাগি যায় বেড়াচেরা করবো না উঁচু উঁচু হইব গতিকে ওগুলো বন হরি রাখে কত সময় বাদে দরজা খুলিও খবিস যেগুলি গোল লই দিছে ইদি আল্লাহ রসুলে ফরমায় রাত্রের শেষ ভাগ যখন হইব ফজর ওরার শেষ ভাগ যখন হইব ও আমার সাহাবাই কেরাম হল আমার উন্মত হল তুমি তেন অযথা জমিনও ঘুরা ফিরা করিও না এখানে এই সময় আটা বিরার সময় অযথা এখানে না গড় কোন ফত বই রইটা এইখানে হচ্ছে না দরকার নাই বারোই ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আল্লাহ আহকামুল হাকিমিনে তানারে মখলুকেই জমিন ছাড়ই এরা জমিন হয় মসজিদ নমাজ পড়ি জায়গায় জায়গায় তারার কাজ অকল আছে মসজিদ উত্তর সাইডে এতেকাফ আমি আবার হানু আসলাম হইতে হইতে নাই আমার একজনে কইছেন দক্ষিণ সাইডে দেখবি আমি বললাম না উত্তর বাজু রাইতে এত কুদাম বলে আমি বললাম ঐত্য নাই করতে হইতে নাই আচ্ছা যাক আল্লাহ নবী ফরমায় রাত্রের শেষ ভাগও আল্লাহ তার এক মখলুক ছাড়ি কোন মখলুক যে মখলুকে ফড়ি লইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা সর্বপ্রথম আল্লাহর হাবিবের হাত মুবারক হাত রাখে ঈমান কোনদিন আনলো ওহী নাজিল হওয়া যখন আরম্ভ হইল তখন শয়তান হল উফরে দিয়ে দিতে পারেন না জিন্নাত হল উফরে দিয়ে দিতে পারেন না এর আগ পর্যন্ত সবে বরাত আমরার বাজেট আরম্ভ এখার কিতে হইব না হইব আর পাশ হয়ে যায় সবে কদর রায় ফরিস্ত হলে লইয়া প্রথম আসমান হইয়া ওটার আলোচনা করেন জিন্নাত হলে খান ফাতিয়া শুনেন গিয়া শুনিয়া মাত্র একটা যদি শুনি যায় ওটা লগে ফুট ফুরাইব ৯৯টা ফুরাইয়া গনইয়া রাখলে চাইয়া হইতে যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসত আরম্ভ হইছে নবী বলিয়া ঘোষণা আল্লাহর নবী আল্লাহ কইছেন আপনি দেখুয়া তখন শয়তান হল উপরে দিয়ে উঠিতে আগুন দিয়া ইটা মারা হইছে আগাইতে পারবে না রাস্তা বন্ধ তুমি রাস্তা বন্ধ করতে হইলে এক যোগ আসলো হুরইন বান্ধিয়া থুই হলে মানুষ বেঁচে না এগুলা হুরনির তলিতে যাইব বন্ধ হইত না আপনারা কইছে আর ফাড়ো বন কতখান খাটিয়া দুয়াই এগো মারি দিলে এইখান থাক কুইয়ার যেগুলো বন খাটিছ দুয়াই মারি দিলে আর কেউ দিব নি না বা এগুলা মানব নি চাইব বলে আপনার খান আমি লই আইতাম বলে লই আইতেছে হোক দুয়াই মারা মানে মানি দিছে এখন মানে না আচ্ছা দেখ তখন তার আর বড় যে গুয়াই ইবলিস ওগুলোর কাছে সবাই জমিয়া হইলা যে আমরা আগে যাইতাম পারলাম খবর আইয়া হইলাম এখন তো যাবা যায় না বলে কিতো বলে লুক্কা দিয়ে ইটা মারা হয়ে যায় হে কইল ইগো আরো বড় ভিড় মানলিতে হে কইল পৃথিবীর যতটা দেশ আছে সব দেশ থেকে এক মিনিট মাটি আমার সামনে আনো আমি হইয়া দিলাই মখানো কি কত বড় ভিড় আন্দাজ ধরে মাটি আনিয়ে রাখা হয়েছে সামনে মাটি আনে টান দেয় নাক দিয়ে হইনো কিচ্ছু নেই সারার বাদে যখন হিজাজে মুকদ্দাসা মক্কাতুল মুকাররমার মক্কার মাটির মধ্যে যখন হাত লইয়া টান দিছে টান দিয়া কইছে যাও ও জায়গাতে নতুন একটা ঘটনা ঘটি গেছে জিন জাতীয় হল না গেছেন যাওয়ার পরে বতনে নখলা যেখানো মসজিদুল জিন এখনো নাম রয়েছে অন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরের নামাজ পড়াইতরা আয়া সূরা নাজিল হইছে সূরা জিন কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন একদল জিন্নাত হল গিয়া শুনেন আল্লাহর হাবিবি আগে সামনে হওয়া আয়াত পড়িত্রার সাহাবাই কেরাম হল পিছনে সহ বান্দা দেখিয়াও হইছে যে আমরা রেঞ্জে হইছিলা নতুন কোন ঘটনা ওটা হইব হেড যাই না আসলে একজন রে হেড বানানি লাগবো জানি প্রধান এ হইছে মাতিও না হুনো মাত কথা করিও না হুনো কেননা হযরতে মূসা আলাইহিস সালামের জবানাতে জাতীয় পড়া শুনলাম রে আর আজ হনি আর তোমরা মাতিও না খালি শোনো কিতাব হুনর কোরআন শরীফ হুনর আমার মাত নাই মাস্টার সাহেবের মাত নাই কোন মানুষের মাত নাই আল্লাহর কালাম নমাজ শেষ হইছে শেষ হওয়ার পরে এই পরিমাণ একশনের আর এই করছি যারা গেছিল আল্লাহর হাবিবের খেদমত গেছে গিয়া কয় আমরা রে আপনার কলিমা যেটা লই আইছেন ওটা আমরা রে আপনি পড়া খোয়া
জিন্নাত হলে আল্লাহর হাবিবের হাত তোবারক হাত রাখিয়া সর্বপ্রথম জিন্নাত হল মুমিন হইছেন হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান এনেছে। রাসূলকে জিজ্ঞেস করলা বড় যায় হেড যায় প্রধান যায় তোমার নাম কিটা? কইছেন আমার নাম হামা। তোমার বয়স কত? বয়স কত আমার লেখাপড়া নাই, সার্টিফিকেট নাই। আদমর দুই ছেলে হাবিল আর কাবিল, কাবিলে যে আদমর ছেলে হাবিলরে মারে এটা আমি দেখছি। এখানে কম বয়স নাই, এটার বয়স বেশ, এরা উমর বেশি। ও তারা ইমান আনলো, এরা নাই। যারা আল্লাহরে আল্লাহ মানছে না, নবীরে নবী মানছে না, কোরআন শরীফরে বিশ্বাস করে না, অস্বীকার করছে যে জিন্নাত হল আর মানুষ হল। দেখো তাফসিরুল কোরআনের মাহফিলর চলো যাই বল বাজে দিন আবার বাংলাদেশি বিষয় আপনারা যখন না বাংলাদেশে একজন চলবে দূর, এটা বহুত শুনছি। সে সমালছে সঙ্গুনে লুয়া বাসে, সঙ্গুনে লুয়া বাসে। মাশাআল্লাহ, তকবির দিতাম না না। আটখান আমার হাবিবুর রহমান টেইলার সাহেব, তার মা নাই, প্রথম যখন তফসির ওর বাবায় হুঁচিন দিনে না আমরা লগে দোয়ার তাই আমি হওয়ার বাদে আমার পুরো আশা আল্লাহ হিরাইছেন না, যার কারণে 7 বছর চলি যাবেন। তাই 4,000 টাকা দিচ্ছেন আপনারা তফসিরও লাগিয়ে। আমি ইলা খেয়ে দিতে এখানে হইতাম নাই। খাটল 2 ফাঁকির ফাঁকে ফাঁকে নামি এগু এমনি গাছও ফাঁকে, আর এগু হাঁস মিল্কা হাল্লু আসারিয়া এগু ফাঁকে, এগুলো মজা খুব। আচ্ছা আপনারা ওলা যেগুলো দিবা আস্তে আস্তে মাঠোসাপ কেন আছে তা না তো আনি দিবা। আর ভলান্টিয়ার যেগুলো আছো আস্তে আস্তে বাংলাদেশ হিসাবে আনিলাম, আমার হাল্লত ভালো। আচ্ছা যাক, আচ্ছা দিছে না ও যেগুলিতে যে জিন্নাত এরা মুমিন নাই, যে জিন্নাত হলেও অস্বীকার করছি, মুমিন হলেও তোমারে মানছেন না, অগিনতে আপনি একবার তার লামডারে দেখাইয়া দেহ, অগিনতে আমরা জমিন কোনো বালা খাম করতে দিলা না। অগিনা অগিনরে দেখো আল্লাহ কামল হাকিমিন, অগিনতে আমরা একবার তার দেখাইয়া খালি দো। আপনার কুচ্ছু খালি কোনকু দেখাই আউদার মুআউযে হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইছিলা বদরের যুদ্ধত, ও চাচা আবু জহল খে দেখাই দেও, খালি দেখাই দেও, আর কিচ্ছুর দরকার নেই, গোটা খালি একবার আমরা দেখ। আল্লাহ সৈয়দুল ওয়াদি মক্কার সর্দার দেখবার। এখন যারা দুজখ দলের কতদিন হয়েছে 1 লাখ বছর, আল্লাহ দেখবেন যে আমরা রে বালাখাম হরতে দিলা না, নমাজও যাইতে দিলা না, রোজা ধরতে দিলা না, তাফসীরুল কোরআনের মাহফিলও যাইতে দিলা না, বালা মাহফিলও যাইতে দিলা না, মাদ্রাসায় মসজিদ ও খানকায় কোন জায়গাতে ওয়াজে নসিহতে যাইতে যেগুনটি দিলা না। যে জিন্নাত হলার মানুষ হল অগিনতে আপনি আমরা একবার তা দেখাই দিও, অগিনতে তো আমরা রে জমিন ও গুমরা হল্লা সঙ্গনে লুয়া বসে। হরুওয়ালা স্কুলও পড়ছিলাম, বাংলাও জানি না বেশ। আওয়াজ আসে আর খাওয়াই আর না বেগুলো আমি খদ আছে দইয়াল, আগে দইয়ালা বেটা আইতো না, কুটি কুটি গটি লইয়া দবা জুবাই গটি। ও সময় খাওয়াই খর বাইসা বলে কি বলে চল অগুর দই চুরি করে খায়। আছে কইল চুরি করা মহাপাপ, চুরি করে খাওয়াই লোভ জাগতে পারছে। জীবজন্তুর মাঝে এর চেয়ে লুবি লালচি আর কোনো গুণাই গেও মারছে জাপটা। আর হিগুরা তো আর যেমনি মারছে বাল্লা, বাল্লা মারার লগে লগে খাওয়া গেছে গড়িয়ার আশ মরছে। আখ ওলা ডাকনা চিত্রেন মরা আসে খাইছে নি, চুরি আসে করছে নি। তুমি মরলে কি বলে হো লগ লৈছিল কি খাল লগ লৈছিলে, খাল লগ লৈছিলে চেফা দরি তাত মাছ এমনি সামান্যারে বা মইনামতি তুমি খাটা দেব লাগে। চেফা বইতে চাইয়া আনি লাগে, সব ছিদ্র মারিয়া তলে দি খের দিয়া আরেগু দিয়া বালা করি আপনার ফেস দিয়া দড়ি চেফা বইলে
মাছ কিনো হামাইলে কিনে বলে বাটাত লাগলাম আর সুন্দর পথ দেখে হামাই দিছি, তুই হামাইলে বলে আমি উজানিত লাগিয়া পথ কোনো বাই নাই দেখলাম হবাই ফোন। আচ্ছা ফারঙ্গ মাগুর হামাইল অগুলা তুইলাই নেই ও তো তুই হামাইলে কিরে হই আর হইও না ঠিক না আর হাগাটালির লোক লইলাম আপনারা হইয়ান না রে মা। আজ ঠিক না আর হাগাটালির লোক লইয়া যারা জীবন খাটাইলেই লোক তাফসীরুল কোরআন মাহফিলও আইতে দিল না, ঠিক নার লোক ঠিক নাই। হাগাটালিয়ে মসজিদও যাইতে দিল না, রোজা ধরতে দিল না, বালাহাম করতে গুনতে দিছিল না। কোন কারণে কোন মজাই রে তুই ফারঙ্গর ভিতরে হামাইলে কি রাস্তা নাই, রাস্তাটা দল জন ফানিয়েছি কেন খালি উজান বাটির কোনো কাম নাই। আর তীক্ষ্ণ লগ লইছে হবাই আমার হাগাটালিয়ে ট্যাঙ্ক দেখায় বেঙ্গুল লাড়ে আর কৌশল হবে হামাই দিয়ে কত সুন্দর বদল হয় হামাই হামাইয়া কইল যাই কি টঙ্গি টুকরো দুতালা হন তৈয়া বারে গিয়া দেখা হয় লেঙ্গুল লাগে চাইছিলে চোখ দিছে না খালি হতার হাল লগ লইছিল সহবতে সা লেখতরা সা লেখকনাথ সহবতে তা লেখতরা তা লেখকনাথ বালা মানুষের লগ লইলাই ভালো হই যাইবাই। আল্লাহ আমি হইয়ান না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আল্লাহর বান্দা হল তুমি তেন খিতা করো আল্লাহরে ডরাও আর বালা মানুষের লগ তুমি তেন লইলাও। এর কারণে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দোয়া করেন সুনিদম কেদর জমিদবিন। তুমি ভুল দিলি না, তুমি ফার্সি জানো আলতাফ শব্দ কইয়া আমার আগে পড়িছ। সুনিদম কেদর জমিদবিন বদারা বনে কাব বক্স দেখরিম। চাউলর কেজি 25 টাকা, কুড়ার কেজি 50 টাকা নেই, 10 টাকা নেই 5 টাকা, যেগুলো কুড়া বেশ কইতে হবে। তো কুড়া যখন চাউলের লগে মিলাই থাকে তখন তান কেজি 25 আর আগলার বাদে 10-1500। আমরা বাজারের দান বিকে ফাইয়া দিন যে লোক বিকে লোকে কিছু সুসা যায় না, কিছু সুসা যায় দানোর সুসা দানো থাকে না, আর মানর সুসা মানো ভালাই খানো। সুসার ফালি কত 550-600 টাকা বিকছি। সুসা তোরা আগলি যা হয়, সুসা তোরা আগলি যা 6 পয়সাও বিকতে নাই, বিপণি 6 পয়সা বিকেনি না। বাড়িতে অত কষ্ট করি আপনি দান আনলায় বইয়া আনছেন আনি খান্দ করি, এখন গাড়ি এরেবা তার দানোর দাম বাড়ি গেছি, এগুলো গাড়ি আয় গরুরও দাম বাড়িছে, তারা গাড়ি টুটো। আচ্ছা আনিয়া মারা হুকানি যেদিন বাতাস আইছে, বাতাস না আইলে ফ্যান আছে এখন দল্লায় দরার ঘরে 6 জন গেলাগি করে দিয়া তাই উড়া দিছে, খুব ভালো করছো। বাদ দিয়ে বেটিয়ে যেগুন জাগাত ফসলো, যেগুন জাগাত ফরি গেছে উড়িয়া গেছে না, এগুন তোরে 1 তোলা 2 তোলা দেওয়া দাম বেশবা খাম নাই। 1 তোলা সোনা বেটির শরীরও আছে, খানো আছে, আতো আছে, গলাতো আছে, দেখবাই বেটিয়ে বইয়া বইয়া লইয়া যা খান্দ করি বইয়ানের নিয়া খানো তো রোগারে তয়ে। আর যেগুন উড়িয়া গেছলা বেটিয়ে ভাও দি লাত্তি লাত্তি ভালা। তোমার এখনো কি তোমার ইগুরত হাসি লয় না? মালিক বেটিয়ে দরাইছে আগে জ্বলেন নানি, মালিকর দুঃখ লাগে নানি বলে অত কষ্ট করি খেত করছি তুই নিকা জ্বালার এখানে মালিকে হইব জল। তুমি তোমারে সার দিতে আমি কম দিছিলাম নি, পানি দিতে কম দিছিলাম নি, জমিন আল চইতে কম চইছিলাম নি, বিষ বাদ দিছিলাম নি, এখানে তুমি চাউল দরলাই না। যদি চাউল দরি লইতাই পুত্র বধূ কিংবা তো আপন স্ত্রীকে যে কোন এক বেটিয়ে খান্দ করি বইয়ালি নিলনে, এখন বেটিয়ে ভাও দিল আত্মীয়ার আগুন ধরাইয়া জ্বালার। আপনারে আল্লাহর রাতে আমারে দিল দিল, কল দিল, খান দিল, চোখ দিল, মুখ দিল, এর হরে আল্লাহ কামল হাকিমিনে তান হাবিবরে জমিনও ফাটাইলা। আল্লাহর হাবিব অসংখ্য তারাও হল জমিনও রাখিয়া গেলা, সাহাবাই কেরাম হল, তাবিঈন তবে তাবিঈন আজ পর্যন্ত উলামায়ে দ্বীন আমি বাদে হক্কানি আলিম হল, কারি সাহেব হল, হাফিজ সাহেব হল, সারাই আমরা খাওয়ার বাদেও এখানে সুসা রই গেলা, এখানে ভিতরে হার ধরাও না। আগলি গেলে দাম নাই, বিকে না। আগে বাজারও তামাক বিকত, তামাক কেটে এখন আসলে নাই। গেজেটর কেজি হইল 8 টাকা গেজেট, একবার ফলার বাদে এখান বেখামা পত্রিকা বাদে গেজেট হইলে আসলে এখান পত্রিকা বাদে হয়ে যায় গেজেট,
এখানোর দাম হইল কেজি 10 টাকা, 4 ফাটির দাম হইল কেজি 120 টাকা। বেঠায় আপনার কাগজ এখন ফাল্লাত তুলিয়া এখন নাই তা 8 টাকার কাগজর কেজি কত বিকিছে 120, আর তামাকুর তলে হামাইলে চাইল না। মূল দামটাকে হবে আপনারা রইলেন না। বালা মানুষের হল যদি আমরা লইলাই বালার দামে বিকি যাইবা হাসরের দিন আল্লাহ বালা মানুষ হল সাইটে 2 সাইটে রাখিয়া মাঝখানো বাদ বাদ মানুষ আমরা যদি সম্পর্ক বালা মানুষের লগে লাগাইলাই ওগুলোর খাতিরে আল্লাহর যাতে ছাড়িয়া দিলাইব। আল্লাহ বিনতে একবার দেখাইয়া দেও না, বললা না আমরা গুমরা বানাইছ, পথভ্রষ্ট করছেন, বালাহাম করতে দিছেন না কোন গুণ মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন্নাত এবং ইনসা। আল্লাহ খালি দেখাই দিও, আপনি কিচ্ছু করা লাগতো না। দেখানির বাদে নাজআলহুমা তাহতা আকদামিনা, কিন্তু ফার তলে ফালাইয়া খুব বলা হরি উড়িয়া মুরকাইমো। আজ মুরকাইমো কোন দিন হরায় 1 লক্ষ বছর দুজোহর আগ্নি জ্বলার ভরে হরায় মুরকাইবাই। যদি জমিনও থাকতে হুশ করিলেইতে তাই জ্বলিতায় না। এখন যত খান্ড না খান্ড আল্লাহর যাতে আগে জানাইছে তোমরা বারইবা আর কোনো পথ নাই। ইগুনটার আমরা ফাও দিয়া মুরকাইয়া দুজোহর হো ফাও তলে ফালাইয়া তলে নিয়া ফালাইমো। আল্লাহ কিন্তু আপনি আমরা রে একবার তা দেখাইলে। আল্লাহ কামল হাকিমিনের পক্ষ থাকি যেগুনতে তোমরা রে গুমরা ফসলা, যেগুনতরে যারার কথা তোমরা করায় জিন্নাত আর ইনসান, এগুন তোমরার লগে দুজখ আছেন, তোমরা দেখায় না খানো আছো এগুন দুজখ আছেন। আরো 50,000 বছর মানুষ দুজখর আগ্নি জ্বলিব। ইটার বাদে আরো হচ্ছে টোটাল কতদিন হয়েছে 1,50,000 বছর মানুষ দুজখ জ্বলিব। জ্বলার পরে যারা আল্লাহ মানছে না নবী মানছে না ওরাও তন আছে, আর যারা মানছে কিন্তু বালা কাম করছে না। যতদিন পরীক্ষা হয়েছে না স্কুলে চাউল হইব তো পরীক্ষা ফেল করছে এগুলার ভর্তি আছে নি সিটু নাই। এর আগর তো চাউল মিললেন না, এর আগর পরীক্ষা না হইবে সবসময় পুরান। এখন তো আল্লাহ কামল হাকিমিনে সারা শেষ হয়ে গেছে, বিচার হয়ে গেছে। দুজখ যারায় 1,50,000 বছর দুজখর আগুনে জ্বলার ভরে যারা আল্লাহরে আল্লাহ মানছে না নবীরে নবী মানছে না, এরা হইব তোমরা যে আল্লাহরে মানলাই রে নবী মানলাই মানিয়া তোমরা যে দুজখ 1,50,000 বছর জ্বলিলাই, আমরাও তো না মানিয়াও দুজখ আছি। অতএব তোমরারই আল্লাহ আর আমরার এরাই কোনো বেশ কম নাই, সমান সমান নানি। হ্যাঁ সইয়া বুড়ার বইও বুড়েন, তোমরা মানিয়া দুজখ আর আমরা না মানিয়া কিতা বেশ সব তোমরার এই নিয়ে আমরার এরাই কি বেশ কম রে। হে বন্দা হল হে মানুষ জাত। তখন আল্লাহ কামল হাকিমিনের আর হইব লজ্জা একবার আইব। আওয়ার পরে আল্লাহ কামল হাকিমিনে তান হাবিবরে ডাক দিবা, আখিরি জবানার নবী ও আমার হাবিব আপনি যাও দুজখর আগুনের মধ্যে এখনো আপনার উম্মত হল রইয়া গেছ। আল্লাহর হাবিবে শুনিয়া লাভ দিয়া দুজখর দরজা যাইবা, দুজখর দারোয়ান যাই না সেদিন হইবা দরজা তো খোলার হুকুম নাই। আল্লাহ কামল হাকিমিনে জানাইবা হে গেটম্যান, হে দারোয়ান, হে ভাড়াদার, ই নবীর কথা আমি আল্লাহর যাতে ফিরাইছি না তুমি ফেনে ফিরারা। হাসরের দিন এক মানুষের আল্লাহর এক বন্দার নেকি বদি ওজন হইব, তার নেকির ভাল্লা ফাটল হইব, গুনার ভাল্লা বাড়ি হইব। অর্ডার হইব ইনতালিকু বিআবদি ইলান নার, আমার বন্দারে ফিরিস্তা হল দুজখ লইয়া যাও। দুজখ লইয়া যাইতে সময় হযরতে আদম আলাইহিস সালাম সালামে দেখবা দেখিয়া আমরার নবীরে জানাইব আখিরি জবানার নবী আপনার এগো উম্মতরে দেখছি ফিরিস্তা হলে দুজখ লইয়া যাইতে গিয়া। আল্লাহর হাবিব লাফ দিবা, লাফ দিয়া গিয়া দেখবা দুজখর দ্বারা গেছেন গিয়াও আত দরবা তান উম্মতর দরিয়া হইবারে ফিরিস্তা হল আমার উম্মতরে খানো লইয়া যারাই বললেন দুজখ খেলে দুজখনেও ফিরাই দেও সারতা নাই। ও দয়াল নবী আজকে আল্লাহ আখেরি জবানার নবী
আপনারে আল্লাহ মাকামে মাহমুদ জায়গা দিছিলা, উম্মতর মায়ায় জমিন মদিনার জমিন এখতিয়ার করলাই। আইজো তোমার উম্মতে নিতাই নগর জমিন থেকে দুরূদ আর সালাম দিতরা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরিশতা হলে আল্লাহর হাবিবরে জানাইবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতে জীবনে যত নেকি করছিল সারা এক পাল্লাত, আর গুনাহ এক পাল্লাত তুলি আমরা ওজন করছি। ওজন করার পরে তার নেকির পাল্লাটা ফাতলো হয়ে গেছে গিয়া। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যদি নেকির পাল্লাটা আপনার আমার বাড়ি হয়ে যায়, আখিরি জমানার নবীর উম্মত, তোমার পরকালের জীবনটা বড় শান্তির জীবন, সুখের জীবন হইব। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যদি আমার নেকির পাল্লাটা ফাতলা হয়ে যায়, তাহলে আমি হইয়ান আল্লাহ হইতা তোমার মস্কন, তোমার ঠিকানা, তোমার জায়গা হইল হাওিয়া। আল্লাহ তার নবীরে জানায়, ওয়ামা আদরাকা মা হিয়া। ও নবী, আপনি জাননি হাওিয়া কোন খান? নবী জানো। ইউদ্রিকা হইলে আল্লাহ জানাইছিলেন নবীর, আদরাকা জানাই দিছে। নারুন হামিয়া, ইন দূরাত লাগলেই তো আইলা নাই, জলে জ্বলন্ত আগুনের মধ্যে ফালাই লইব। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতর নেকি বদি ওজন করার উপরে তার নেকির পাল্লা ফাতলো হয়ে গেছে কি, আর গুনার পাল্লা যেটা ওটা বাড়ি হয়ে গেছে। এর কারণে আমরা তারে দুজখ লইয়া যাইয়া। আর মাত্রাছি হাতার ভয়াত ওজন করিয়া আসছে, 6 বার তুলো আর বেশ সুন্দর বলি। এটা হাঁটার ভয়াস না, আমার বয়সী যারা আসছে সবাই চিনতে না, এটা গুল ওজন করত। রাসূলুল্লাহ ফরমাইবা না, আমি আসলাম না, আরবার আনো। 2 বার ওজন হইতো, আবার ওজন হইতো আমার সামনে। ফরিশতা হলে জানাইবা, ইয়া রাসূলুল্লাহ, একবার যে ওজন হয়ে গেছে, দ্বিতীয়বার আর হইতো না। আমি আমার উম্মতরে ছাড়িতাম না, আরবার আর আও আল্লাহর সামনে। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইবা, ও আমার ফরিশতা হল খেলে কথা ফিরারাই রে, আমি আল্লাহ নবী কিছু হইলে ফিরাইয়া দিছি না, তোরা ফিরারাই তাও লইয়া আবার কিতা ফয়াকদা কিতা ওজন করছ। আমার ইগুন তো 1 মণ 30 কেজি, আর হে হয়েছে 29। আমার হরি ওজন করছ বেড়াছে। আর না হইলে আও আও আরবা ফয়াক দেখো হইব না, আও দেখি ওজন হইলে ফিরিস্তে হইবা। কারণ আল্লাহ যেখানে কেন কোনো ফের নাই, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কোনো ফের নাই কেন। আবার লইয়া আইবা, আবার ঘরে ফেফার চাইও মাস্টার সাহেবের লগে লগে ফেফার ইখনের হরাইতা না, যদি ছেলের করি দিয়ে একটা সময় সীমা লাগবে। ওজন করিয়া ফেলাই দিছে রইছে, আবার আনিয়া তুলিবা। নেকির ফাল্লাত নেকি, আর গুনার ফাল্লাত গুনা। আল্লাহর হাবিবে তার পক্ষ থেকে 1 টুকরা কাগজ নেকির ফাল্লাতে রাখি দিবা। যখন ডান্ডা উঠাই লইব, ফাল্লা উঠাই ডান্ডি উঠাই লইব, উঠানির ভরে দেখা যাইব নেকির ফাল্লাটা বাড়ি হয়ে গেছে গিয়া। ফরিশতা হলে হইবারে আমার আল্লাহর ফরিশতা হল আমার অসাক্ষাতে ওজন হরি আমার উম্মত রে দুজখ নিচলাই গিয়া। ই ব্যক্তি বেরিব, বেরিয়া হইব আপনি হে পরিচয় ভাইলাম না। রুলামাই কেরাম হলে, আলিম হলে, হাফিজ সাহেব হলে সারাটা জীবনে নবীর জীবনী তোর সামনে বয়ান হল্লারে। যদি জমিনও থাকতে চিন ভাইলে খাইতে রে, তাহলে দুজখ গেছলে না। ফিরাইয়া আল্লাহ আপনাকে অত বিপদের সঙ্গী সাথী আপনাকে আমারে চিনস না বলে দি না, আমি হইলাম তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে সাথে 1 টুকরা কাগজ রাখি আমার নেকির পাল্লা বাড়ি করি লইলা, নেকির পাল্লার ওজন বাড়ি গেল, ই কাগজ কেন কিতা লেখা আসলো?
আল্লাহর হাবিবে ফরমাইলা তুই একদিন আমার উপরে দুরূদ শরীফ পড়িসলে ফিরিস্তা হলে কাগজ ওখানি আমার ঠাই আমানত রাখলা আইজো দুরূদ শরীফ যে পড়িসলে কাগজ ওখান তোর পাল্লাত রাখিয়া তোর নেকির পাল্লাটা আমি ওজন করি তরি দুজখর দরজা থেকে ফিরাইয়া বেশি বানাই দিলাইলাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের দিন এক মানুষের দেখছো মানুষরে আপনারা দয়া মায়া করি। কাল কিয়ামতের দিন এক ব্যক্তিরে তার নেকির আর গুনাহ ওজন হইব সারাটা ওজন করি দেখা যাইব হাই রে হায় একটা নেকি হইলে ফাঁস করিলা কনসিডার নাই এক নেকি ফিরিস্তারা কইব আমার তোলা সময় আমার বাক্কা মানুষ আছো আমি তোরা তোমরা আচ্ছা টিকিট আচ্ছা 1 টাকা আনি আর অনখানো হইতো যা ফিরিস্তারা কইবা ফিরিস্তা তোলা সময় ধরবা আমি দেখি সেই ফেরত গেছে পাইনি আরেগু তার সারা জীবনে এক নেকি আর নাই 12 আনলে ফাইয়া হইব কিতা করতে বলে আর রে ভাই হইস না এক নেকি লাগি আটকে গেছি রে যদি একটা নেকি হইত রে হাই রে হায় হাই রে হায় ফস্তাইয়া লাভ হইব নি মরবার আগে মরিয়া আগে ফস্তাইল হাই রে হায় মাস্টার যদি তোলা হুমুকা মারতাম কেউ হায় রে হায় যতদিন জীবন আছে রে সুস্থ আছি শরীর বালা আছে অতদিনে যদি আল্লাহ আল্লাহ করিয়া যাই রে ডেইলি যদি একটা নেকি হরি মাস অতিষ্ঠ হয়ে যায় আছে না বেটিনতে চাউল আগে আসলো ফেটু তানগর 2 ফেটু না 5 ফেটু না 1 ফেটু বলে 1 ফেটু লইয়া হয় বুঝতুই আগে আসলো সুঙ্গা না মাটো তুলছি হাফতা ফুরার বাদে 1 মিনিট হয়েছে মুঠি চাউল লই যায় কিছু ভাজি লই যায় তোলা তোলা করি ওলা কিছু তৈ না আমরা আল্লাহর ভান্ডারও থই ফর্ত আছে লগে নফলও কিছু রাখি না। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হইব নমাজর হিসাব হওয়ার পরে যদি সামান্য কমি যায় তিরমিজি শরীফ প্রথম খণ্ড 75 পৃষ্ঠাত হাদিস রইয়া যায় আল্লাহ হইব উনজুরু হাল্লি আব্দি মিনাত তাতাউর ফায়ুকমালু বিহা মান তাকাসা মিনাল ফারিদা আমার ফরিস্ত হল দেখো সেইরি আমার বন্দার নামায় আমল নফল এবাদত আছে রে যদি নফল তাকে চগুয়ানিয়া ফরজ আনিয়া তার ফরজে পুরা করিয়া দেলা হামলা করে তোর এক নেকি নি বলে ধরো নাকি আইও হইব না তো আর বাদে নেকির ভাল্লাও বাড়ি গেছে ফার্স্ট ম্যান হইলে হোক খানো খাইছ আল্লাহ হইবা ফাইলে খানো বলে হো মুখে বলে ঘুরে আন দিছা হাই রে আল্লাহ বানা তু কাটে হাই রে হাই এখনো বুঝিয়ান না আল্লাহ বানা তু খা আনবা গিয়ে তারে লো আল্লাহ গিয়ে হয় কিতা করছো তুই নিশ্চত নি বলে কি আল্লাহ আমি এক নেকি লইয়া স্বর্গেও দেখতে পারতাম না আমার আর কোনো উপায় নাই আর আপনারই বন্দাকে এক নেকি লাগিয়ে আটকে গেছে আমি তারে দিলেস আল্লাহ কামল হাকিমিনে ফরবেইবা আমার হরিষ্ঠ হল আমার বন্ধ হইয়া যদি হে রহম হল মায়া করি লইলরি তাহলে আমার আল্লাহর জাতর রহমতে জুস মারি দিছে আমার ও বন্দারে ব্যস্ত নিয়া দিয়া খামই গেছে আল্লাহ হইবা এগুন তোমরা লগে এখন হিগুনতে হইতরা তোমরা মানিয়াও দেখানো আর আমরা আনা মানিয়াও এরে তুমি খেত থরিয়া আর আমি আনা খেতে খেতনে বিষ হওয়ালা না বিক করে জমাই দিছে তো পাখে দিয়া রাখা নহইয়া যদি কোনো বেটিয়ে বাড়িতে এক বেটিরে হয় মাইগো আমার এখন নমাজর হাড়ি লইতাম বেটে দিব না নি পয়সা ও জীবন খাটে লইতেনে নমাজর হাড়ির চান্দা করি বিক করিয়া না 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 বাইতা করিয়া যদি কোনো মানে আইয়া হয় আমি নমাজর তখন নাই 10 টাকা 5 টাকা 20 টাকা দিবাই না হে যদি বানাইলে খালি নমাজর তখন হইলে মানে বেশ দেই তুমি দিবে নি ব্যস্ত তখন দিলে না পয়সা
এ শিয়ার নি না আগুয়া আগুয়া তখন দিলে দেখো নমাজর তখন নেচার বহান নেওয়া এক নেই না ইটা করি হ্যাঁ আল্লাহ বানাতো কার খিলা ভাস করত হেরা তোমরা হেরা হইয়া বইব তোমরা মানিয়া যে দুজখ আমরা না মানিয়া দুজখ তোমরা এই নিয়ে আমরা এরা কোনো বেশ কম না তখন আল্লাহ কামল হাকিমিনের রহমতে জোশ মারব আল্লাহ তার হাবিব রে জানাইবা দুজখর দরজা যাওয়ার পরে দুজখর দরজা খুলে হইব দেখছ না এখন নাই দুরাত চুলা দেওয়ার পরে হাত দিন ডাউয়া বাক্কা দূর হইতে বললাম না ইন তোমার দুরা তোমার দুরায় তোমার জ্বালাইব ইন আগুনে তুমি আর আমি মালিক আর মানা না মানা ইতাপ নাই জাইন দেই ভাই আল্লাহর হাবিব যখন দুজহ গিয়া ঢুকবা ঢুকার লগে লগে দুজহর আগুন হো দিকে সরিয়া যাইব না রইব জায়গা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় আল্লাহর হাবিবের তসিব নিছেন গিয়া দেখুন ফাতিমায় রুটি বানাইতরা হাসান হোসেন রেখা হই গেল যারার মেয়ে আসই না আমার জানা নাই গিয়া যদি দেখো আপনার নাতি নশা ছোট ছোট আর মেয়েটাই খাম ঘরের গরফি সার দিবে না বাবাকে ও দেখি গো আমার দে হ্যাঁ আমিও সার দিই দজনের দোকান হয়ে গেলে হাসান আর হোসেন একলগে দোকান হয়ে গেলে দজনে খাই দিবেন আল্লাহর হাবিবে হাত মোবারক লইছিল লইয়া যখন রুটি বানাইলা রুটি বানাইয়া খাওয়া যায় না আপনি দিয়া তাও দেওয়া লাগে না যখন আল্লাহর হাবিবের হাত মোবারক রাখিয়া রুটি যেখানে দিছিল ওখানে আপনি দিলা দেওয়ার লগে লগে আপনি রুটি ফুড়িয়া দেবা তো দূরের কথা আপনি নিবি যায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমায় আব্বা আমি রুটি বানাইয়া যেখানে যে ইকান ফুড়া হয় হাসান হোসেনে খাওয়ার উপযোগী যায় আর আপনি দেওয়ার পরে আপনি জ্বালানি তো দূরের কথা ফুড়িয়া দেওয়া দূরের কথা আপনি নিবি গেল গিয়া ও ফাতিমা দেখো আমি আপনি যদি আপনার মেয়ের ঘর গিয়া কোনো কাম করেন দেখো ফুড়ির বাড়ি কাম করে বলো ইজ্জতি একজন আইছিল দামদে গিয়া হোর বাড়ি কাম করে আচ্ছা এটা আমার না এটা লজ্জা না রাসূলুল্লাহ যে তার মেয়েরে বানানি সাত দিলা এক মাঝে আমরা একটা নসিহত হয়ে নিলা আমরা কারুরে সাহায্য করতাম হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন রাত্রে একলা গরুইন মানুষেরই কোনো কষ্ট হয় হঠাৎ এক গরু শুনলা ছোট ছোট ছেলেরা মেয়েরা কান্দে খান্দন শুনিয়া হযরতে ওমর দরজার সামনে গেলা গিয়া দেখলা একজন বেটি মানুষ গরু কোনো বেটা মানুষ নাই ছোট ছোট হরু তাই খান্দিতরা ও মা এরা খারা বলে এরা আমরা আমার ছেলে মেয়ে এরা খান্দে খেনে আপনার রেখে চিনি না আমার ইগন্ত ফেটোর মুখী খান্দিতরা খাইবার তারার মুখও দিবার ফেটো দিবার কোনো বস্তু আমার গরু নাই ফেটোর কোদায় ফেটোর মুখী খান্দিতরা যে মার সামনে একটা হরতায় মা বাধ্য করো যদি বাদ থাকে না এই মায়ে খিতা করব এইদিকে হান্ডি উদ্দালর উপরে চুলার উপরে হান্ডি বয় তলে আগুন হাতি বাড়ি আর এখন কত সময় বাদে বাদে ওগুলো আরে গড়গড় ডাকে হযরত তোমারে ফরমাইলা তোমার চুলার মাঝে দেখি হান্ডি রাখা আর কিতা আছে তুমি হাতি বাড়ি দিয়ে লাড়াছড়া করো ডাক শোনা যায় এখানে খাওয়াও না আবার জানায় আপনি সে পরিচয় ভাইয়ার না আমার হান্ডির চাউল নাই আটা নাই কিতারান্দ বলে ফাত্তর হয়েটা দিয়া ফানি দিয়া গুঠিয়ার আর আমি আমার ছেলের মেয়েরে হইয়ার খান দিও না ঘুমাইও না রান্ধ হইজ খাওয়াইলেই ওর আবার ইগুন্তরে গুম লাগাইবার বানা করিয়ার আমার গরো খানি দিবার মতো কোনো বস্তু নাই হযরত উমর লাভ দিয়া বারইয়া গিয়া বাইতুল মাল দেখানো আটা গুদাম আটা ভর্তি রাখা গুদাম দরজা খুলিছেন খুলিয়া গুলাম রেখেছেন ও গুলাম আমার পিঠির উপরে একটা আটার বস্তা উঠাই দিয়ে গুলাম আপনি মালিক আমি গুলাম আমি আপনার খেদমত করতাম আমার পিঠি উঠাই দেও হযরত উমরে ফরমাইছেন কাল হাসরের মাঠ বিধবা বেটির ছেলেরা মেয়েরা উভাস খান্দের যে গুণা হইছে রে ই গুনার বোঝা তুই আমার খান্দ থাকি হাসরের দিন নিতে পারবে নি রে ই গুনার মাফি নাই রে যদি আমার পিঠিতে আমি বস্তা উঠাই না
আরে হযরত উমর তাকি অত বড় সাহসী সে হইলাই হযরত উমরে ফরমাই নামারে ফিটিত বস্তা উঠাই দে আটার বস্তা ফিটিত লইয়া বেটির বাড়িত গিয়া কইছেন মা গো পানি আনো গো মা তোমার ছেলেরারে আর খান্দাইও না ও মা তুমি খাইবা না আমি তোমারেও রুটি বানানি সার দিয়ার গো মা এটা নসিহত দিন না মানুষ আটকিছে তারে সাহায্য খালি মুখ দিয়ে করতাম না হাত দিয়ে করতাম দিন না ইসলাম রহমতুল্লাহ আলাইহির বড় মিয়া তা সকলে দেখাও সঠিক সালতা কি করিয়া দুঃখ পাইছে জখম হয়েছে মানে হইলা আপনি ই বেটির রাড়ি বেটি রাড়ি তো রাড়ি বেটির সাল কি লেগুর সাল সাল সাবা টুটিছিলাম হরুবালা নাই রে বা আপনি আল্লাহ কইছে যে খালি পয়সা দিতে শরীর নাই আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম খালি মাল দেলাইলে হইতো নাই তোমার শরীর দিয়া ও খাজো সাত দেও কিছু ওয়াজো মেগানছে আল্লাহর দুইটা মেকাইতরা যেমনে উঠে দিছে যে ওয়াজো ভালাইয়া খানো গেছে গিয়াও হিবাড়ি যে সাল নাই যে রাইত দিও সালো সাল দিয়া দিতরা তোমরা ফারমুনি আমরা এটা দরকার আছে না আমার আশপাশে 40টা পরিবারে এরা হার কিলায় এখন নাই আগে মানুষ উভার চরিত্র হযরত উমর এই কাম করিয়াইলা আল্লাহর হাবিবে ফরমাইলা এখন রাসূলুল্লাহর উম্মত যদি আমরা কারোর এই হাত দিয়া সাহায্য করি এটা শরীয়তের ভিতরে আসেনি না হযরত আয়েশার কথা আগে আপনারা শুনছেন ওয়ান্নাকা লাআলা খুলুকিন আযীম হযরত আয়েশার সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করতা সারা সামনে বাড়ি দিতেন না পর্দা সে জিকাইতা হযরত উরওয়া বনির হুয়া বাধা আছেন সামনে বাড়িতে আব্দুর রহমান বিন আবু বকর ওইলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বড় বোন বি হইছে আসমা অগুরয় আইয়া জিকাই সাহাবায়ে কেরাম হলে কইন যাও চাই মারে মা আমরার মারে জিজ্ঞাসা করো আল্লাহর হাবিব যখন বলো তসিব নেই কিতা করো হযরতে আয়েশা ফরমায় আল্লাহর হাবিব যখন গরু তসিবান তা আমার গরুর খাজো সাত দিতা সাহায্য করতা কোনদিন হযরত আয়েশারে কইছিল আমার সাথী খারাপ হইছিল না 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 বিছনা করি দে না আমার সাথ দিতা এটার মাঝে আমরা নসিহত আমরা ওলা মানুষে সাহায্য করতাম ও মা দুজহর আগুইনে ও মা রুটি আগুইনে জাপ জ্বলছে না দেখছো বলে হা বলে এই রুটি খান্ন আমার আত লাগি গেছি গিয়া ও মা আমি নবীর হাত যে বস্তু লাগি গেছি গো মা দুনিয়ার আগুইনে জ্বালানি দূরের হতা দুজহর আগুইনেও জ্বালাইতে পারত না ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা হযরত আবু তালিব আলীর আপনার আবু তালিব এইতো ঈমান আনলা না প্রকাশ্যে পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গগুণে লোয়া বাসে আপনারা হও রোডিগু সরাত ফলাই খালা সরাত কুহুত বাজে খানো কইবা না হও জাকাত আলতেন যাই না ওল্লাহ গলি চাই না বই লাগরিত লাগাইয়া দেন লাগিল সঙ্গগুণে লোয়া বাসে না বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব হযরত আলী ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জমিন থেকে বিদায় লই রেইতা আল্লাহর হাবিব দাঁড়া গেছেন গিয়া হইলা ও চাচা তুমি একবার তা পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাল হাসরের দিন আমি আল্লাহর কাছে দলিল পেয়ে তোমারে ব্যস্ত লইয়া যাইমু তোমার জীবনে নামাজ রোজা হজ যাকাত কোন ইবাদতের দরকার নাই আবু লাহাব দাঁড়াবা ও এই আবু তালিব মরার সময় বাত্তুজার কথা বানিয়ে যারাই ও কি নষ্ট করছে হও ঠিক নাই লোক লোক লিখেনি ঠিক নাই মাগুর হারাইয়া তুই বাড়ি দিও খুব ভালো করেছে আর তুমি কারণ তুলিয়া মাগুর তুই আইবে তো না আবার আল্লাহর হাবিবে ফরমায় চাচা প্রকাশ্যে পড়িতে যদি আপনার অসুবিধা হয় আমার খান আপনার মুখ দারুণী একবার তো আপনি পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার হেনা হয়ে হে আবু তালিব আর খারিয়ান টানো না
নয়টাও গেছি, আমি গরিব এসে গেলাম। সভাপতি নাই বললাম কেন ইয়া কর। আচ্ছা আবার হবিনটা কইছেন মানিলারে সাহাবাই কেরাম রহলে আল্লাহর হাবিবরে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিবে আপনারে বড় স্নেহ মায়া করলা, 3 বছর জঙ্গল বন্দী রইলা, গাছর বুটা খাইলা, আপনার চাচারে কবর রাখা হয়েছে, তেন অবস্থাতে কি পৌঁছায়? আল্লাহর হাবিবে ফরমাইন, শুধু 2টা ফাওর মাঝে 2টা দুজোহর স্যান্ডেল লাগাইয়া দিছে, সারাটা শরীর দুজোহর আগুন নাই বলে এখানে শরীর আমার শরীরও লাগি গেছে, আমার চাচায় আমার একুলো লইসলা। মিশিরর পিরামিড 9টা ফেরাউন রাখা, নাম ফেরাউন নাই, ইনজে বাদশা হয়ে মিশিরর তার উপাধি হইল ফিরাউন। 9টা ফেরাউন মিশিরর পিরামিড রাখা আছে, 8টাতে ঔষধ দেওয়া লাগে নতুবা ভাঙ্গিব। একটা ফেরাউন স্প্রে করা লাগে না, ঔষধ লাগানি লাগে না, হেও জেলা আছে ওলা। কোরআন শরীফে উল্লেখ হইয়া যায়, এখনো তার শরীর মুসার জবানার ফেরাউন যে গুয়া মুসার ফেরাউন যে মুসার জবানা অবাক। এই ফেরাউনের শরীর ওখানে স্প্রে মারা লাগে না, ঔষধ দেওয়া লাগে না, এখানে ভাঙ্গে না। জানি রাখো, এই ফেরাউনে একদিন হজরতে মুসারে কুলো লইলাইছিল। এক নবীর শরীর, তার শরীরও লাগি গেছে। গতিকে জমিনও আমি নিশানা বানাইয়া রাখলাম, তার শরীরটা দুনিয়ার জমিনও ভাঙ্গিয়া চুরমার হইত না, গুড়া হইত না, টুকরা টুকরা হইত না, যেভাবে আছে সেভাবে রইয়া যাইব। ও ফেরাউন যদি একবার পড়ি লইতে রে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তাহলে ব্যস্ত হামাই গেছলি গিয়া। এখন যখন হেরা হইয়া বইব, তোমরা মানিয়া যেন আমরা আনা মানিয়া। তুমি সারা জীবন সারা বড় খেত করিয়া যে আমি বিক্ষ সমানে গেছি না, সমান না। এখন আল্লাহর তোর ইখান যখন শুনবা, শোনার লগে লগে আল্লাহ তার হাবিব রে ফরমাইবা, অবিনচারে এখানে দুজক থাকি বার করি লইয়াও। আল্লাহর হাবিব দুজক ঢুকিবা, অবিন সরিয়া যাইব, তান সারা উম্মত আনি বার করবা। বার করার পরে দেখা যাইব খয়লা নিয়ে কালে চেয়ার খালা। আল্লাহর হাবিবে ফরমাইবা, আল্লাহ এই খালাই গুণ আমি কোন জায়গা নিয়ে ঢুকাইম? তখন আল্লাহর হাবিব রে আল্লাহ ফরমাইবা, নহরে হায়াত, একটা নহর আছে, দরিয়া আছে, গরু নাম হইল জীবন। এই জীবনের নহর যেটা আছে, দরিয়া যেটা আছে, অগত্যা তারার 1টা ডুব দেবাইয়া উঠাও। আমরা যদি ডুব দিয়া উঠি, বেশি ডুব দিলে চোখ লাগবে, চোখ লাগবে। দলা ওলা দেখি দেখি তো আছে না, দলা লাল লাল দলা ওটা আছে না, আর কোন পরিচয় হইব না। এই দরিয়া যখন ডুব দেবাইয়া তুলিবা, তুলার হরে বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার সাহাবী হল প্রাণ, তোমরা দেখছো নিরে নিতাই নগর জমিন বুড়াইল রয়েছে 1 মাস, রয়েছে না 1 মাস গুলা। এখন এগুলোর নাম প্লান্ট, আগে আসলো গুলা। আচ্ছা গুলা 1 মাস বাদে পানি হরছে, তখন দোলা দোলা গাছ উঠে দেখছে, খালা গাছ উঠে। আমরা দিবা দোলা দোলা গাছে খুব সুন্দর গাছ উঠে নেবে, ফেন উঠে নেবে। আল্লাহর হাবিবে ফরমাইনে একবার ডুব দিবা, উঠাইব, তখন ওলা সুন্দর সুন্দর আমার উন্মত হল ব্যস্ত নিয়া হারাইব। তখন যারা আগে ক্রিটিসাইজ করলো তারা কিতা হইব? কোরআন শরীফের 14 ফারা তুললেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় রে হায়, যদি ঈমান আনি লইতাম রে, মুসলমান যদি হই যাইতাম, 1,50,000 বছর জ্বলার পরেও তো তারা ব্যস্ত গিয়া হওয়াই গেল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুসা আলাইহিস সালামের কাছে একদিন আইছে শয়তান আইছে, শয়তান ছিল নি দেখতাই নি, ভিতরে হামাইয়া পড়ে মুসা বলে কিতা, আমিও যে 1 সজ্জা না করি, আমারও তো হাল
শয়তানের লোক দোয়া করনি খায় করতাই কোন জন্য করতায় এখন মা দূর শয়তানে করিস না আবার শয়তান গালি এগে গাইল খারাপ আরেকগুণ তার নাম হইল এসিড মানে এসিডর এসিড গাইল খান না আমি যে ভুল করছি যে তুমি আল্লাহরে মুসায়ার আল্লাহ মাত কত হইতো তোর ভালো গিয়া তোরা দিকে চাই আমার এগুলো মাফি আছে তো গেছো তোর পারো তো আল্লাহরে মাত কথা ছিল কইলা মুসা আল্লাহ ফেরাও নগো আসলো কিতাবা শয়তানে আমার এই যে খেইল এই যে ভুল করছিল কিতাব ভুল করছে এক সজ্জা মাত্র আর তো আমরা যদি একদিন নমাজ পড়ি না 17 দুগুণা 34 আর বিতিরর 6টা 40টা মাত্র তার মাফ আছে আল্লাহ হইল আছে কিলা হইও আদম আলাইহিস সালামের কবর গিয়া সজ্জা করি সাবাকাত রাহমাতি আলা গাদাবি রহমত আগে আল্লাহ যদি এটা হইতো না ফাড়া মারতাম বললাম না ফাড়ায় ফাড়ায় বলল আল্লাহর রহমত আগে গজব বাদে আল্লাহর কাছে জিজ্ঞেস করার পরে হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইল মূসা গিয়া হইও জমিনও থাকতে করছে না আমার আদম আর খবর গিয়ে একটা শরীরা ঘুরিলাও দুনিয়া ছেড়ে করছে না আদম রে সজ্জা করা ইবাদত নাই আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে আসলো আল্লাহর হাবিব রে সম্মান দিছে না দিছেনি এখন যাও তারে গিয়া হইও খবর সজ্জা করত মাফ খাইছে না অত গাইল খাবার বাদে কতটাও এখন যাইতো না নি উঠিয়া কিতা কইছে হুনকাইনি কইছে ও থাকতে করছি না এখন মানবনি না মানতো নাই দুনিয়ায় থাকতে করছে না এখন খবর করব নি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল সারার সারাংশই আপনার সামনে জানতে চাই বাপ মানুষের লগ লইয়া আমরা যদি বালা খামর দিকে অগ্রসর হই না তারার লগে দুজখ জ্বলিব খান দিয়া তারার এই ভাবা যেত নাই চেষ্টা করতাম আমরা সব সময় ভালো কাজ করা আর আপনার কাছে আমি হয়তো জীবনের শেষ ওয়াজ হইতে পারে এই মাহফিলটা জারি রইতেন না বনখুলিতায় না এক বাজু মাহফিল রইত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করতা আপনারা আল্লাহ ক্ষমতা দিতা আর যুবক হল তুমি চিন্তা করিও না যেখানে আটকো আমি জমিনও থাকি আমরা আপনার মুরব্বীও হল আছে না লগে আমি বয়স বেশ হয়েছিলাম দাড়ি থাকছে না দাড়ি থাকছে না আমিও আছি চালাইবার চেষ্টা করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম آمين اللهم آمين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا عدوا إلا دمرته وخذلته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها الله ছোট বেলা এক রাইতে এক বিয়ে হইতো লগে বেগারে বুঝাইতো আল্লাহ তামদরে বালা বালা খানি দেওয়ার সময় বেগার বেদারও আনিয়া বইয়া খাইত বেগারর আশা ও কথা রইয়া গেছে আল্লাহ দামদর খাতিরে বেগারে ও বালা খানি খাইছে আল্লাহ তোমার বন্ধ হল তাফসীরুল কোরআনের মাহফিল হইছে বালা বালা মানুষ আল্লাহ আমার তালিবুল ইলম খলিতে আমারে বেসাব হল আল্লাহ এই বিস্কুটি সব রহমতুল্লাহ আলাইহি रूहानी तवज्जो जिस्मी तवज्जो और तमाम औलिया किराम अखलर शारीरिक रूही तवज्जोर कारणे मदरसा থেকে আলিম হল বাহির হইয়া যাইতা তাফসীরুল কোরআন মাহফিল সভাপতির দায়িত্ব তাফসীর করা ক্ষমতা আল্লাহ তার সিনার মাঝে আপনি দান করছো আল্লাহ হাসরের দিন আমি ছুটিয়া যাইবার কোনো উপায় আমার নাই আল্লাহ যদি আপনি আমারে জিজ্ঞেস করো কিতা লইয়া আইছো
আমার বড় আশা আমার তালেবা ফলাফলার সামনে জড়িয়ে রাখতাম, আমার এই আশা আপনি জমি দখলা করিও, নিতেই নগর জমি সামনে শান্তি না দিল। আল্লাহ এই গ্রামের যত বেটাইনার বেটিন বাড়ি ছাড়িয়া ঘর ছাড়িয়া অন্ধকার খবরকে পড়ি রয়েছে, কাজীর বাজার মসজিদের উত্তর পাশে পড়ি রয়েছে না। আল্লাহ মাহফিলর সব তারার খবর নিয়ে আপনি পৌঁছাই দেও। আল্লাহ যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া সাহায্য করছেন, সে কোন নিয়তে দিয়েছেন আপনার জানা আছে। আল্লাহ সারার দিলেই যায় আসার যত মন্নারে আপনি পুরা করি দেও। আল্লাহ আল্লাহ হাফিজ সাহিব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইনো বইয়ে দোয়া করতে আমরা লগে আমিন কইলে আমার বিশ্বাস আপনি ফিরাইছো না। আল্লাহ চাই জমিনও নাই, তা নাওলা দখল লইয়া আমরা বইছি। আয় আল্লাহ মাওলানা আলতাফ সাবর বাবাই আমরা লাগে দোয়া করছেন, জমিনও নাই। আল্লাহ আমরা যতজন মা হারা বাবা হারা সারার মা বাবার খবর রহমত নাজিল ফরমাও। জানাই দো বেশি বাগান বইয়া তোমরা ওলা দখলে ফল ফাটাইছেন, ব্যস্ততা কি সোনার খাঞ্চা দিয়ে সোনার প্লেট দিয়া তামার মধ্যে গানার কবর নিয়া খানি পৌঁছাই দেও। আমার বয়সে যারা বড় হায়াত বাড়াও, যারা ছোট আছে হায়াত বাড়াও। আমার এই তাফসীরুল কোরআন মাহফিল কমিটিরে আপনি কবুল ফরমাও। আল্লাহ যুবক হযরত উমরের মতো সৎ সাহসী বানাইয়া আপনি জমিন রাখো। আল্লাহ আমরা যারা মা হারা বাবা হারা মা বাবারে মাফ করি দেও, যারা মা বাবা জমিন হায়াতে তৈবা নসিব ফরমাও। আমার ওহিদ ইসমি আওলাদর জীবনের উজালা করে দেও। বমরকে বমাহশর বমর কদমরা মুদদ কোনে মুদদ ইয়া শাফিউল ওয়ারা সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আমি একটা দাওয়াত দিয়া মাসর ফেব্রুয়ারি মাসের শেষ বৃহস্পতিবার প্রত্যেক মাসেও একটা খানকা হয়, মানুষ জমিন আমি ফাঁড়ি উড়ি না।